আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগান নাই। কিন্তু আল্লাহ বলে মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। তোরে প্রতিদিন জমিনে গিলে ফেলতে চায়, তোরে সাগর মহাসাগর ডুবাইয়া ফেলতে চায়। আলা কুল্লা ইয়াউমিন বাল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক কয়, জমিনে প্রতিদিন আল্লাহ অনুমতি দাও, এই বেনামাজিকে আমি গিলে ফেলবো। সাগর মহাসাগরকে আল্লাহ অনুমতি দাও, সবগুলি নাফরমানকে আমি ডুবাইয়া মেরে ফেলবো। আল্লাহ কয় প্রতিদিন প্রতিদিন গজব তোরে ধরতে চায়, আমি আল্লাহ থামায় রাখছি। আমি আল্লাহ কইছি বান্দা, এ জমিন এ জমিন এ সাগর মহাসাগর থাম, আমি আমার বান্দারে বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও। সব ইবাদত আল্লাহ পাক জিব্রাইলের মারফতে এই উম্মতকে আল্লাহ পাক জানাইছেন, নবীর কাছে পাঠাইছেন। কিন্তু নামাজ যখন আল্লাহ পাক ফরজ করে, তখন জিব্রাইল মারফতে আল্লাহ নামাজকে ফরজ করে নেই। নামাজ ফরজ করার সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে মেহমান বানায়া আল্লাহর দরবারে হাজির কইরা নিজের হাতে নামাজ দিয়া দিছে। দুনিয়ার জীবনে তোর আচরণ দেখেও আমি আল্লাহর বড় কষ্ট হইত। দুনিয়াতে তুই পিঠ বাঁকা করছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি যাইয়া আমার কদমে তুই সেজদা দিয়ে পিঠ বাঁকা করতি, তাহলে আজ হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইত। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করবা না, হাসরের মাঠে আল্লাহরে দেইকাও পিঠ বাঁকা হবে না। দুনিয়ায় যারা আল্লাহকে দেখার আল্লাহর কদমে পিঠ বাঁকা করো নাই, হাসরের মাঠে আল্লাহকে দেখার পরেও পিঠ বাঁকা হবে। রক্ত আসবে চোখের পানির বদলে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা রোমের বাদশার কাছে আমার নবী দয়ার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান, চিঠি পাঠানো মাত্রই রোমের বাদশাহ কয়, মক্কার কোনো মানুষ আসেনি রোমে, একটু তালাশ করে দেখো, আমি মুহাম্মদ সম্পর্কে একটু জানবো, মুহাম্মদ কেমন নবী কেমন মানুষ, মক্কার কোনো মানুষ আছে কিনা একটু দেখো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল, নাম হলো আবু সুফিয়ান, নবীজির চরম দুশমন। যদিও নবীর কঠিন থেকে কঠিন দুশমন, কিন্তু বেশি কিছু আমরা বলতে পারবো না, কারণ সেই আবু সুফিয়ানও পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর সাহাবী হয়েছেন। এই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও আমার নবী রহমতের নবীর পবিত্র একজন বিবি। অতএব ভাইরা, আবু সুফিয়ান তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রোম সফরে তিনি গেছেন, আনা হলো রাজ দরবারে ডেকে। রোমের বাদশাহ কয়, বাড়ি কই তোমার? আবু সুফিয়ান কয়, বাড়ি মক্কায়। মুহাম্মদ রে চিননি? আবু সুফিয়ান কয়, চিনমু না মানে? ভালো করে তারে চিনি। মুহাম্মদ কেমন মানুষ একটু বলো তো, কেমন মানুষ? এখন আবু সুফিয়ান পড়ছে টেনশনে, যদি বলি মুহাম্মদ খারাপ তাহলে একটা ডাহাম মিশা কথা হয়। মুহাম্মদ তো খারাপ নয়, মুহাম্মদ খারাপ নয়, আমরা তো মুহাম্মদকে ভালো কই, কালেমার দাওয়াত দেয় এজন্য তারে খারাপ বলি, নতুবা মুহাম্মদের চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র, ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক কয়, বন্ধু কসম কসম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বন্ধু কলমের কসম, কলমের লেখার কসম, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, না না তুমি পাগল নও, তুমি পাগল নও। আবু জাহেল তোমাকে পাগল কয়, উতবা সাহেবা তোমাকে পাগল কয়, আমি আল্লাহ বলতেছি তুমি পাগল নও, তুমি বলে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানব। আল্লাহু আকবার। আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল, যদি বলি খারাপ তাহলে ডাহা মিশা কথা। এ আগের যুগের বেঈমান কাফেরেরাও ডাইরেক্ট মিশা কথা কইতে ভয় পাইতো। কাফিরও ডাইরেক্ট মিশা কথা কইতে ভয় পাইতো, আর এখন মুসলমান হইয়াও আমরা ভয় পাই না। মসজিদ থেকে বাইরে ওই মিশা কথা,
ঘর থেকে বাইরে ওই মিশা কথা ফুজি হয়ে গেছে, ঠিক না? আবু সুফিয়ান কয় কেমনে কই খারাপ, না খারাপ বলতে পারবো না, তবে ভালো না খারাপ আমি কিছুই বলবো না। যদি বলি ভালো তাহলে রোমের বাদশায় কইব, ভালো যদি বলো তাহলে মানো না কেন? এটাও তো আরেক সমস্যা। তাহলে কি কইমু? আবু সুফিয়ান কয় ভালো না খারাপ, সত্য কয় না মিথ্যা কয়, আমি কিছু বলবো না। একটা ঘটনা বলি, এই ঘটনা শুনলে পরে আপনি বুঝবেন মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। রোমের বাদশাহ কয় বলো কি ঘটনা? কয় মুহাম্মদ কইল রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছে, হাজার হাজার মাইল যেখানে দূর, এখানে সে এসেছে। সব নবীদের সাথে মসজিদে নামাজ হয়েছে, তিনি নাকি ইমামতি করেছেন, বোরাকের পিঠে করে তারা আসছেন। সেই বোরাক নাকি মসজিদে আকসার বাকিরে বাধা ছিল। নামাজের পর্ব শেষ হওয়ার পর মুহাম্মদকে সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর দরবারে নেওয়া হয়, সেখানে আল্লাহর সাথে নাকি তার কথা হয়। এরপরে আবার নামাজ লইয়া দেশে চলে আসে, মক্কায় চলে আসে। এত লম্বা সফর তার ব্যয় হলো, অথচ এখনো বিছানা তার গরম রইছে। আল্লাহু আকবার। বাদশাহ জাহাপনা আপনি বলেন, এমন কথা মানুষে কয়, বুঝেননি? এটা কোনো যুক্তিতে ধরে? এটা কোনো ব্রেইনে আসে? আল্লাহ পাক এমন এক ঘটনা ঘটাইছে তার হাবিবকে দিয়া, যেটা আমার আপনার ব্রেইনে কাজ করবে না। এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত যেখান আমার আপনার ব্রেইন যুক্তি বিবেক যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা? জোরে কন। মানুষের চিন্তা চেতনা দেমাগ যেখানে যায় শেষ, আল্লাহর কুদরত মাত্র সেখান থেকে শুরু হয়। অতএব না হইতে পারে না। এইবার রোমের বাদশাহ কয় না, এটা তো কথার মধ্যেই পড়ে না। এজন্যই তো আমার আল্লাহ মেরাজের আলোচনা করার শুরুতে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ঘটনা শুরু করেছেন তার বন্ধুর ভ্রমণের ঘটনা, তার বন্ধুর সফরের সেই ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে আমাকে আপনাকে শোনাবেন। কিন্তু ঘটনা বলার আগেই আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে শুরু করছেন। এই কথা বোঝানোর জন্য বান্দা, এমন এক ঘটনা, এমন এক সফরের কাহিনী আমি আল্লাহ তোমাকে এখন শোনাবো। আমার বন্ধুকে দিয়ে আমি করাইছি, যেটা তোমার বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না, বিবেকও ধরবে না। এজন্যই সবার আগে সুবহানাল্লাহ পড়ো। রোমের বাদশাহ কই কেমনে সম্ভব? সবাই নীরব নিস্তব্ধ। হঠাৎ করে ওই দরবারে একজন মানুষ, মুরব্বী, সে খ্রিস্টান ধর্মের মানুষ, দাঁড়ায় কয় জাহাপনা আমার একটা কথা। ও আরবি ভাই, একটা প্রশ্ন করি, জবাব দিও। মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে কোন রাত্রে আসছিলেন, এটা কি তোমার মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন? এটা গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় জাহাপনা, যদি ওই রাত্রের ঘটনায় এটা হয়ে থাকে, তাহলে এই ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি। এই ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলাম, বাইতুল মুকাদ্দাসের খেদমতে ছিলাম। এশার নামাজ পড়ে আমি বের হব, সব দরজা জানালা লাগাবো, মেইন দরজাটা লাগাইতে পারি নাই, শত চেষ্টার পরও দরজা লাগাইতে পারি না। আমি আনলাম মিস্ত্রি, কোথাও কোনো আটকে আছে কিনা। মিস্ত্রি আসলো, লোকজন আসলো, কেউ কিছু বুঝে না, কেন দরজা লাগাইতে পারি না, এত শক্ত কেন দরজা। 10 জন 20 জনে মিলেও দরজা লাগানো সম্ভব হয় না। শেষ পর্যন্ত এই দরজা খোলা রেখেই আমাকে চলে আসতে হলো। চলে আসলাম, ফজরের আগে আমি দ্রুত আবার মসজিদে ঢুকলাম। ঢোকার সময় দেখি মসজিদের সামনে বালি, এই বালির কণার উপর হাজারো হাজারো মানুষের পায়ের দাগ। মসজিদে আকসায় ঢুকলাম, ওই দরজা, যেই দরজা এশার পরে লাগাইতে পারি নাই, এত শক্ত, মনে হয় পাহাড় চাপা দেওয়া।
এই দরজার কাছে যে ধরলাম, নরমালি দরজা লেগে গেল। আমি তো অবাক, ঘটনা কি? এত মানুষের পায়ের দাগ, এরা কারা? আজ রাত মসজিদে আকসায় কি হলো আমি কিছু বুঝি নাই। আজও পর্যন্ত এই প্রশ্ন আমার মনের ভিতরে ছিল। আমি পাথরের কাছে যেয়ে দেখলাম একটা রশি বাঁধা, আর রশির প্রান্তে দেখলাম একটা চার পায়া জন্তুর পায়ের দাগ। তখন আমি বুঝলাম একটা ঘোড়ার মতো একটা জন্তু এখানে ছিল, কিন্তু কি হয়েছিল সেদিন কিছু বুঝি নাই। মনের ভিতরে আমার প্রশ্ন ছিল। আজ আমার আরবি ভাইয়ের কথায় আমার বুঝ হয়ে গেছে, ওই রাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন। আল্লাহ সব নবীর জমা করেছেন, আর সেই দাগ হলো বুরাকের দাগ। অতএব এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান, আজ থেকে আমি ঘোষণা দিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এ ভাইরা বন্ধুরা, এজন্য বলছি ঐতিহাসিক সফর, আল্লাহর কাছে যাওয়া হলো। মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া দিলেন, হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে চলে আসবেন। মুসা নবী কইব, না গো নবী, উম্মত পারবে না, তাড়াতাড়ি কমান। নবী আবার আসলেন কমানোর জন্য। আল্লাহ কই, যাও 5 ওয়াক্ত কমায় দিলাম। মুসা নবী কই, না গো নবী, পারবে না, কমায় আসেন। নবী আবার আসলেন আল্লাহর কাছে, আল্লাহ উম্মত 45 ওয়াক্ত তারা পারবে না। আল্লাহ আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে 9 বার মুসা নবীর কাছে আসেন, আর মুসা নবী পাঠায়। কেন 9 বারে আল্লাহ এভাবে নেওয়াইলেন আর আনাইলেন? আল্লাহ একবারেই তো কমায়া দিতে পারতেন। কারণ বন্ধুকে দেখার জন্য পাগল, যত দেখে ততই দেখতে মন চায়। আল্লাহ নবী যখন চলে যায়, আল্লাহ কই, মুসা আমার বন্ধু তো জায়গা, তুমি বুঝাইয়া আবার ফেরত পাঠাও। আমি আল্লাহর দেখার স্বাদ মিটে নাই। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহর দেখার স্বাদ মিটে নাই। এইভাবে মুসা নবী, আমার নবী, রহমতের নবীরে বুঝায় পাঠায়। আর আল্লাহ পাক কুদরতি নজরে আমার নবীরে মায়ার নজরে তাকায়া দেখে। আল্লাহ পাক দেখে, মহব্বতের নজরে দেখে। যখন 5 ওয়াক্ত নামাজ শুধু বাকি রইছে, মুসা নবী কই, না গো নবী, এখনো পারবে না, 5 ওয়াক্ত যায় কমান। আল্লাহ নবী কই, মুসা আমি আর পারবো না, রইছে শুধু 5 ওয়াক্ত। এখন যদি যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত কমায়া দেয়, তাহলে তো আর কোনো নামাজ থাকে না। অথচ নামাজ আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কইছে মেরাজ। আমি বলছিলাম, আল্লাহ তোমার সাথে আমি কথা বললাম, উম্মত কেমন করে কথা বলবে? নবী যখন এই প্রশ্ন করে, তখনই আল্লাহ কয়, বন্ধু যাও, নামাজ দিলাম। এই নামাজ হলো তোমার উম্মত আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। আল্লাহ নবী কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। কেমন কথা কয়? কয় মাঝখানে কোনো পর্দা থাকে না। মুসা নবী তুর পাহাড়ে গিয়া কইছিল, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। ও আল্লাহ, তুর পাহাড়ে আমার সাথে তুমি কথা কও, এমন কথা আর কারোর সাথে কি কইবা? আল্লাহ পাক কয়, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা নবী কয়, আমি তুর পাহাড়ের নিচে, তুমি তুর পাহাড়ের উপরে। আল্লাহ কয়, শুধু এতটুকু না, বাইনি ওয়া বাইনাকা হিজাব। ও মুসা, তোমার মাঝে আর আমার মাঝে একটা পর্দা আছে। পর্দার ওই প্রান্তে তুমি, পর্দার এই প্রান্তে আমি। সায়াতি উম্মাতুন, কিন্তু ভবিষ্যতে এমন একটা উম্মত আসতেছে, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এটা কেমনে কথা কইব? আল্লাহ কয়, যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসা কয়, আল্লাহ বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ পাক কয়, যখন ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। সুবহানাল্লাহ, জোরে কোন। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর যখন নামাজি কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসা নবী কয়, জান, এরপরেও জান, আল্লাহ কমাইব নে, জান, আল্লাহ তো বুঝে। ওই
তবে এখন যে যাইবেন যাওয়ার পরে যদি আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো, তখন কইেন মালিক এতক্ষণ আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক কয় বন্ধু জানি 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কষ্ট হবে না বন্ধু, যাও যাও আর কমানো লাগবে না, যাও। তবে আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, এই 5 ওয়াক্ত নামাজও আমি তোমার উম্মতকে নিজে ডাইকা ডাইকা পড়ায়া নিব। মসজিদ থেকে আমি আল্লাহ তারে ডাক দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা মুয়াজ্জিনের কোনো কণ্ঠ নয়, মুয়াজ্জিনের কোনো ডাক নয়, ডাকটা কার? এ যুবক একটু জোরে আওয়াজ দিয়ে বলো কার? আল্লাহ পাকের ডাক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নিজে তোমারে ডাকতেছে, আল্লাহ মহান আল্লাহ মহান। এ বান্দা আয় আয়, কে তোরে আমি আল্লাহ থেকে বলায় দিল? কেন তুই এখনো দোকানদারিতে লিপ্ত? কেন তুই এখনো বন্ধুদের নিয়ে 4 দোকানে মগ্ন? আমি আল্লাহ না তোরে ডাকতেছি। আমি না বড়, তুই না বলো আমি মহান, আমি না বড়, আমি না মহান। আল্লাহ এইভাবে ডাকে, এইভাবে আল্লাহ পাক ডাকে। এজন্য আল্লাহ কই বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে টেনশন করো না, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে কও। হতভাগা ওই যুবক আল্লাহর ডাক শোনার পরও যে মসজিদে আসে না, হতভাগা ওই মুসলমান আল্লাহর ডাক শোনার পরেও যে মুসলমান মসজিদে আসে না। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা, বড় ব্যথা লাগে আল্লাহর। এজন্যই তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তার কুদরতি পা মোবারক যখন আল্লাহ দেখায় দিব, একদল মানুষ আল্লাহর কদমে সেজদায় পইরা সেজদা দিব, কিন্তু আরেকদল মানুষ সেজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ কয় যখন কওয়াইব রুকু কর, একদলে রুকু করতে পারবে না। বলা হবে সেজদা করে, সেজদা দিতে পারবে না। ভাইরা বন্ধুরা, তখন সে চেষ্টা করবে সাথীদের সাথে সেজদা দেওয়ার, বন্ধুদের সাথে সেও রুকু করতে চেষ্টা করবে, কিন্তু পারবে না। পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, পিঠ তার বাঁকা হয় না। চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়, রক্ত বের হইতেছে চোখের পানির বদলে। আল্লাহ জিজ্ঞেস করি বান্দা কেন তুই কান্দ? কয় মালিক পাশের মানুষটা তোমার সেজদা দেয়, আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট হয়। আল্লাহ কয় কেন তুই পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে গেছে লোহার মতো। আল্লাহ পাক কয় বান্দা কষ্ট হয় বুঝি? বলে হ মালিক কষ্ট হয়, সবাই তোমার সেজদা দেয়, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার সাথে আল্লাহ কথা কইব। আল্লাহ কইব বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়ার জীবনে তোর আচরণ দেখেও আমি আল্লাহর বড় কষ্ট হইতো। দুনিয়াতে তুই পিঠ বাঁকা করছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি যাইয়া আমার কদমে তুই সেজদা দিয়ে পিঠ বাঁকা করতি, তাহলে আজ হাসরের মাঠেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করবা না, হাসরের মাঠে আল্লাহরে দেইকাও পিঠ বাঁকা হবে না। দুনিয়ায় যারা আল্লাহকে দেখার, আল্লাহর কদমে পিঠ বাঁকা করো নাই, হাসরের মাঠে আল্লাহকে দেখার পরেও পিঠ বাঁকা হবে। রক্ত আসবে চোখের পানির বদলে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বান্দা তোরে কত করে আমি আল্লাহ তোরে ডাকলাম, মুয়াজ্জিন তোরে ডাকে নাই, ডাকছি আমি আল্লাহ। তোরে কত মায়া করে আমি দুনিয়াতে পাঠাইলাম, তুই মায়ের পেটে ছিলে, তোর খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। দুনিয়াতে আসবি, তুই কান্না করলি, আসতে চাস না, আমি তোরে বোঝায় আনলাম। আমি বললাম বান্দা তুই কান্দিস না, তোর খানার জন্য তুই বুঝি কান্দস? তোর খানা তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ তোর মায়ের বুকে পাঠিয়ে দিছি, তোর রিজিক তোর আগেই দুনিয়ায় চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। তাও মায়ের বুকে আমি আল্লাহ এমন দুধ দিছি যেটা তোর জন্য বেশি ঠান্ডাও না, তোর জন্য বেশি গরমও না। এরপরে তুই দুনিয়া আসলি, তোর দাঁত আছে কিন্তু খাওয়ার কামড় দেওয়ার শক্তি নেই, তোর হাত আছে ধরার শক্তি ছিল না, তোর পা আছে হাঁটার শক্তি ছিল না। আমি আল্লাহ এই হাতের মধ্যে তোর শক্তি দিয়ে দিলাম,
এই পায়ের মধ্যে আমি তোর শক্তি দিলাম, কামড় দিতে পারতি না, ছিল তোর মুখে, মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম, সেই দাঁত দিয়েও শক্ত জিনিস খাইতে পারতি না, আস্তে আস্তে আমি সব তোরে দিলাম, কারণ আমি আল্লাহ হলাম রব। রব বলেন তিনি যিনি যাকে যা প্রয়োজন সময় মতো সব যিনি দেয়, তিনি হলেন রব। প্রশংসা করব কার? একটু জোরে কও কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক কই, বান্দা তুই যখনই মসজিদের পাশ দিয়া চলে যাইতি, আযান হইছে এরপরও তুই আও না, তখন কিন্তু আমি আল্লাহ তোর পিছনে পিছনে তোরে ডাকছি। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কই তোরে আমি পিছনে পিছনে ডাকছি, কি কইয়া? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোরে ডাকছি, বান্দা যাইস না, যাইস না, যাইস না, কারণ আমি তোরে বড় আদর করে বানাইছি। মানুষ বানাইছেন আল্লাহ নিজের হাতে, আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগান নাই। কিন্তু আল্লাহ বলে মানুষ বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। বান্দা তোরে এত আদর করে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, তোরে প্রতিদিন জমিনে গিলে ফেলতে চায়, তোরে সাগর মহাসাগর ডুবাইয়া ফেলতে চায়। আলা কুল্লি ইয়াউমিন বাল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক কয়, জমিনে প্রতিদিন আল্লাহ অনুমতি দাও, এই বেনামাজিকে আমি গিলে ফেলবো। সাগর মহাসাগরকে আল্লাহ অনুমতি দাও, সবগুলি নাফরমানকে আমি ডুবাইয়া মেরে ফেলবো। আল্লাহ কয় প্রতিদিন প্রতিদিন গজব তোরে ধরতে চায়, আমি আল্লাহ থামায় রাখছি। আমি আল্লাহ কইছি বান্দা এ জমিন, এ জমিন, এ সাগর মহাসাগর থাম, আমি আমার বান্দারে বড় আদর করে বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। আমি আমার বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। তোরা আমার বান্দার নাফরমানি দেইকা তোরা আমার মাঝে আর বান্দার মাঝে আসবি না। আমি অপেক্ষায় আছি কখন জানি কোন মজলিসে যায় আমার বান্দা একটু চোখের পানি জড়ায় কান্দে আর কয়, মালিক যা করেছি ভুল করেছি, একটা সেজদা দেওয়া মাত্রই পিছনের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিমু। হাদিস শরীফে নবীজি বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কইছিলা? আল্লাহ জানে না এরা কইছিল। এরপর আল্লাহ জিগায়, কইছিলা? তখন কইব আল্লাহ, ওই যে চিরাং বাজার শাহী জামে মসজিদের উদ্যোগে মাহফিল, যেখানে তোমার কথা, তোমার হাবিবের গুণগান হচ্ছিল, আমরা ওই বরকতি মাহফিলের পাহারাদার ছিলাম। তোমার বান্দারা এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে, আমরা পাহারাদারি করছি। মাহফিল শেষ, মোনাজাত দিয়ে ওরাও বাড়িতে গেছে, আমরাও বাড়ি ঘরে আসছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন বলেন, আমার বান্দারা এখানে বসে বসে কি চাইলো? ফেরেশতারা কয়, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, শোনো,
আমার বান্দারা যে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এই জান্নাত কি ওরা কখনো দেখছে? ফেরেশতারা কয়, না মালিক, জান্নাত তো ওরা দেখে নেই। যে জাহান্নামের ভয়ে এখানে বসা ছিল, এই জাহান্নাম কি ওরা দেখছে? বলে না, তাও দেখে নেই। তখনই আল্লাহ বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না, এরপরও কষ্ট করে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। আজকের এই বসা যদি আল্লাহ আমাদের জন্য নাজাতের উসিলা বানায়, কারো কাছে আল্লাহর জবাব দিতে হবে কি ভাই বলেন? কারো কাছে জবাব দিতে হবে? ফেরেশতারা কয়, আল্লাহ সবাইকে মাফ করে দিছো? আল্লাহ বলে, হ, সবাই রে। তখন ফেরেশতারা প্রশ্ন করে, মালিক, সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই। দুই একজন এমনও ছিল যারা আসছে বাজারে বাজার করত, কয় ওয়াজ যখন হইতেছে একটু ওয়াজটা শুনে যাই। ওয়াজ শোনার নিয়তে আসে নাই, আসছে অন্য উদ্দেশ্যে। রাস্তায় ওয়াজ, পথে ওয়াজ, কয়েকটু শুনি, তারেও কি মাফ করেছো? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। ফেরেশতারা শোনো, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারেই মাফ করে দিই। তাহলে আমরা বসার দ্বারা লস হলো না লাভ হলো? যুবক ভাইয়েরা বসে পড়ো, এখনো দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, বসে পড়ো দয়া করে। আমার ভাইয়েরা একটু মনোযোগ আমার দিকে, ওইদিকে বাচ্চাগুলার একটু চিল্লাচিল্লি একটু বন্ধ করেন। মাহফিল কমিটি যারা আছে, ভলেন্টিয়ার যারা আছে, তারা একটু খেয়াল করেন, ওইদিকে বাচ্চাদের একটু আওয়াজটা দয়া করে বন্ধ করেন। প্যারে হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ আল্লাহর ঘর খানায় কাবার সাথে এর সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইলেন। অবশিষ্ট কিছু সুরকি, ইট, বালু ছিল, আল্লাহ বললেন বাতাসে উড়ায় দাও, পৃথিবীর যে প্রান্তেই এই বালির কণা পড়বে ওখানেই আমি মসজিদ কবুল করব। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলা উড়ায় দিলেন বাতাসে। আল্লাহ পৃথিবীর দেশ দিগন্তে, দেশ দেশান্তরে আল্লাহ এই বালির কণাগুলিকে ছড়ায়া যেখানে আল্লাহ পছন্দ করেছেন তার ঘর হোক, ওই জায়গার বালির কণাটা যায় পড়ছে। এই শাহী জামি মসজিদও এই জায়গাতে আল্লাহর ঘর খানায় কাবা বানানোর অবশিষ্ট কোনো একটা ইটের কণা, বালির কণা এখানে পড়ছে, আল্লাহ মসজিদ কবুল করেছে। যে সমস্ত মানুষ মসজিদের আহাল হবে, যে সমস্ত মানুষ মসজিদে নামাজে আসবে, মসজিদের পরিবার হবে, কিয়ামতের ময়দানে ওই মসজিদ তাদেরকে নৌকার মতো তুইলা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। তারা হবে আল্লাহর ঘরের যাত্রী। প্যারে হাজিরিন, মসজিদে কেন আসে মানুষ? আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না? যে সমস্ত এলাকায় যে মসজিদ আল্লাহ কবুল করেছে, ওই এলাকাবাসী যদি মসজিদের হক আদায় না করে, যদি মসজিদে না যায়, সে মসজিদের প্রতিবেশী, এরপরেও সে যদি মসজিদে জামাতে না শরিক হয়, বাজার ব্যবসায়ী ব্যবসা করে, তার পাশেই মসজিদ, তার ব্যবসার শাটার বন্ধ করে, আজান শোনা মাত্রই যদি সে মসজিদে না যায়, কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর সামনে তার বিরুদ্ধে মামলা দিবে। কে মামলা দিবে? মসজিদ মামলা দিবে। মসজিদ বাদী হয়ে মামলা দিবে, আল্লাহ, আমি তার পরিবার ছিলাম, আমি তার প্রতিবেশী ছিলাম, সে আমার হক আদায় করে নাই। এজন্যই দাওয়াতে তবলিগের, পাকিস্তানের একটা দাওয়াতে তবলিগের জামাত, তারা একটা এলাকা দিয়ে যাচ্ছে, তো একটা মসজিদে তারা অবস্থান নেবে। মসজিদটা বসতি থেকে একটু দূরে, মানুষের বসতি মসজিদ থেকে একটু দূরে। ওই মসজিদে তারা অবস্থান নেবে, খেলাধুলা করে কিছু বালক, তারা এসে নিষেধ করেছে,
আপনারা এই মসজিদে থাকেন না, এই মসজিদে থাকলে ভয় পাইবেন, ডরাইবেন। দেখেন না আমরা বাড়িঘর দূরে নিয়ে গেছি। বলে কেন? কয় রাত যখন 12টা 1টা বাজে, গভীর রাত হয়, তখন এই মসজিদের ভিতরে কারা জানি কান্না করে, অনেক করুণ সুরে কান্না করে, অনেক মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। এজন্য আমরা ভয়ে মসজিদ থেকে দূরে বাড়িঘর সরাই নিছি। দাওয়াত ও তাবলীগের আমির সাহেব বলে তাহলে এই মসজিদেই আমরা থাকব, তাহলে আমরা এই মসজিদেই থাকব। কিসের কান্না এটা বুঝতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমির সাহেব সিদ্ধান্ত নিলেন সাথীদের নিয়ে এই মসজিদেই তারা রাত কাটাবেন। এশার নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো বিছানা করতেছেন। এই অবস্থায় বিছানা করার আগেই তিনি পরামর্শ করলেন, সবাইকে নিয়ে তিনি বসে পড়লেন। সবাই তো শুনেছ এই মসজিদের কাহিনী, এলাকার যুবকেরা বলেছে এইবার এখন আমাদের পরামর্শ প্রয়োজন। কেমনে আমরা রাত কাটাবো, কেমনে রাত কাটাবো, কেমনে কি করব। আমার তো মনে হয় আমলের মাধ্যমে রাত কাটায় দেওয়া দরকার, ঠিক না? আমি সাপ বলে তোমরা যার যার মতো করে বিছানায় শুয়ে পড়ো, আর আমি জায়নামাজে বসে বসে জিকির করব। মুসল্লি সাথী সঙ্গীরা, দাওয়াত ও তাবলীগের সাথীরা কয় আমি সব আমরাও আপনার সাথে রাত কাটাবো, আমরাও জিকির আজকারের সময় কাটায় দেব। আমি সব বলে না না, প্রয়োজন নাই, তোমরা একটু ঘুমাও, আরাম করো। আমি জিকিরে আসি, জায়নামাজে বসে আসি, আমি আল্লাহ পাকের ধ্যানে আসি, তোমরা যার যার মতো করে ঘুমাও। কিন্তু ভাইরা, বন্ধুরা, সাথীরা যখন যার যার মতো করে বিছানায় যায়, কারো তো চোখ লাগে না, একটাই তো ভয়। 12টা বাজে, 1টা বাজে, মসজিদে কিসের কান্না? এই কথাটা শোনার পর, এই বিষয়টা অন্তরে থাকার পর কারো ঘুম আসার কথা না। হঠাৎ করে যেই মাত্র গভীর রাত শুরু হয়ে গেল কান্নার আওয়াজ, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। শিশু বাচ্চাগুলি ফুফায়া ফুফায়া যেইভাবে কাঁদে ওইভাবে কান্নার আওয়াজ। সাথী সঙ্গী সবাই যার যার বিছানা থেকে উঠে গেল। আমির সাহেবের কাছে আইসা সবাই তো ভয়ে অস্থির। আমির সাহেব বলে ভয় পাওয়ার কিছু নাই, আমরাও জিকির শুরু করো। একদিকে কান্না আর একদিকে আল্লাহর জিকির শুরু হয়ে গেল। আওয়াজ আওয়াজ, দুই দিকে দুই আওয়াজ শুরু হয়ে গেল। আমির সাহেব বলতেছে আমরা তাকায় দেখলাম আওয়াজটা, কান্নার আওয়াজটা কোন দিক থেকে আয়। একটু নিজেকে ফলো করার চেষ্টা করলাম, একটু ফলো করব কোন দিক থেকে আওয়াজটা বের হয়। একটু চিন্তা করে দেখলাম আওয়াজটা তো কোনো মানুষের আওয়াজ নয়, কান্নার আওয়াজটা হলো মসজিদের আওয়াজ। আল্লাহর ঘর মসজিদের দেয়াল থেকে কান্নার আওয়াজ, আল্লাহর ঘর মসজিদের দরজা থেকে কান্নার আওয়াজ, আল্লাহর ঘর মসজিদের জানালা থেকেও কান্নার আওয়াজ। ভয়ে অস্থির সবাই, চতুর্দিক থেকে কান্নার আওয়াজ তাদের কানে ভেসে আসতে লাগলো। ভয়ে তো সবাই অস্থির। একদিকে তারা আল্লাহ পাকের জিকিরের আওয়াজ বাড়ায় দিল, জিকিরের আওয়াজ বাড়ায় দিল। ভাইরা, বন্ধুরা, এইভাবে জিকিরের আওয়াজ যখন তারা বাড়াইতে লাগলো, অটোমেটিক কান্নার আওয়াজ আস্তে আস্তে কমতে লাগলো। জিকিরের আওয়াজের সামনে কান্নার আওয়াজ কমছে না বাড়ছে? কমতে লাগলো, কমতে লাগলো। তারাও জিকিরের আওয়াজ আস্তে আস্তে কমাইতে লাগলো। এরপরে তারা শুনতে পেল আওয়াজটা আসতেছে আওয়াজ। আমি সব জিজ্ঞেস করে এটা কিসের কান্নার আওয়াজ, কিসের কান্নার আওয়াজ? সাথে সাথে দেখা যায় মসজিদের দেয়াল থেকে আওয়াজ ভেসে আসলো। এটা কোনো জিনের কান্না নয়, এই কান্না হলো আল্লাহর ঘর মসজিদের কান্না।
কারণ এই এলাকার মানুষ মসজিদ বানাইছে ঠিক, কিন্তু তারা মসজিদের হক আদায় করে না, মসজিদে নামাজে আসে না, মসজিদের হেফাজত করে না। এজন্য আল্লাহর ঘর মসজিদ প্রতি রাত আল্লাহর কাছে ফুফায়া ফুফায়া কান্দে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? হয় নাই মালিকের নাম কার? গোলামি করব কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दाद, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करी याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত পাকিস্তানের ওই দাওয়াত তাবলীগের জামাত তারা মেহনত শুরু করলো, এই এলাকার মধ্যে তারা মেহনত শুরু করলো। মানুষকে তারা বুঝাইলো এটা জিনের কান্না নয়, এটা কোনো কবির জিনের কারসাজি নয়, এই কান্না হলো আল্লাহর ঘরের কান্না। তোমরা তো মসজিদের হক আদায় করো না, কিয়ামতের ময়দানে যদি এই মসজিদ তোমাদের বিরুদ্ধে মামলা দেয় যুবক, তাহলে মসজিদের মামলা থেকে রেহাই পাওয়ার ক্ষমতা তবলিগের জামাত বের করলো, মসজিদ আবাদ করলো। আল্লাহু আকবার জোরে বলেন। কান্নাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এজন্য মনে রাখবা যুবক, আমার নবী রহমতের নবী, মায়ের নবী, এই যে হুজুর কিছুক্ষণ আগে বলে গেলেন, শেষ কথাটা এসে শুনলাম, সব ইবাদত আল্লাহ পাক জিব্রাইলের মারফতে এই উম্মতকে আল্লাহ পাক জানাইছেন, নবীর কাছে পাঠাইছেন। কিন্তু নামাজ যখন আল্লাহ পাক ফরজ করে, তখন জিব্রাইল মারফতে আল্লাহ নামাজকে ফরজ করে নেই। নামাজ ফরজ করার সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে মেহমান বানায়া আল্লাহর দরবারে হাজির কইরা নিজের হাতে নামাজ দিয়া দিছে। এটা আল্লাহর দেওয়া উপহার, আল্লাহর দেওয়া উপহার, এই উম্মতের জন্য আল্লাহর দেওয়া উপহার। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি সফর শুরু করে দিলেন। জিব্রাইল উম্মে খানির ঘর থেকে নবীকে নিয়ে রওনা দিলেন। মসজিদে আকসায় সমস্ত নবীগণ অপেক্ষায়, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবী মসজিদে আকসায় আল্লাহ পাক জমা করে রাখছেন। নবী যাওয়া মাত্রই সকল নবী আহলান সাহলান নবীকে জানালেন। জিব্রাইল তিনি বুরাকটাকে বাঁধলেন, রশিদে বেঁধে রাখলেন কোন একটা পাথরে। এরপরে জিব্রাইল কয়, আল্লাহ এখন কি করব? আল্লাহ কয়, জিব্রাইল তুমি আজান দাও, মসজিদে আকসায় নামাজ হবে, নামাজ 2 রাকাত নামাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আজান দাও। জিব্রাইল আমিন তিনি আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল আমিন থেমে গেলেন। আল্লাহ কয়, জিব্রাইল থামছো কেন? একটু কও। জিব্রাইল কয়, আল্লাহ থামবো না তো কি করব? সব নবী এই জায়গায় হাজির, আদম নবীও এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায় হাজির, মূসা কালিমুল্লাহ হাজির, সকল নবী এই জায়গায় তুমি জমা করেছো। এইবার আজানের ভিতরে কোন নবীর নাম নিব? আল্লাহু আকবার জোরে কর। ইব্রাহিম খলিল থেকে নিয়া আদম সফিউল্লাহ পর্যন্ত
সব নবী জমা করেছ, আজানে কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কই, জিব্রাইল কেমন প্রশ্ন করেছ আমি আল্লাহ বুঝি নাই। সকল নবীকেই জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজ এই মসজিদে আকসা ইমাম হবে আমার বন্ধু, আদম নবীও হবে তার পিছনে মুক্তাদি। এই মসজিদে আজকে ইমাম হবে আমার বন্ধু, নূহ পয়গম্বর হবে মুক্তাদি, ইব্রাহিম নবী হবে মুক্তাদি, মূসা নবী হবে মুক্তাদি, ঈসা নবী হবে মুক্তাদি। আর তুমি কিনা বলো আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো, সাথে সাথে আল্লাহর নবীর নাম, মায়ের নবীর নাম জিব্রাইল আমিন উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আপনার নবীর নাম উচ্চারণ হয়ে গেল। আজানের ভিতরে আমার নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। ভাইরা বন্ধুরা, সকল ইবাদতে আল্লাহর সাথে নবীর নাম আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तुरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এত মানুষের আওয়াজ হয় না, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়, ঠিক কি না? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই, ঠিক কি না? আমার আল্লাহ বড়, আমার আল্লাহ মহান। এই আওয়াজটা আস্তে বলবো কেন? এই আওয়াজটাই সবচেয়ে জোরে বলবো। দুনিয়ার সব ছোট, আমার আল্লাহ বড়। এরপর আওয়াজ হয় না পিছন থেকে, একটু জোরে বলে আল্লাহু আকবার। এই যুবকরা, মুরব্বী বাবাজিরা, বয়স্ক মানুষ আওয়াজ বেশি দিলে অসুবিধা আছে। যুবকরা খালি আওয়াজ দাও, খালি যুবকরা, দেখি আওয়াজটা কত দূর হয়। আল্লাহু আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যুবকরা যে লাইনে নিবেন এই লাইনেই যায়, ঠিক না? ওয়াজ মাহফিলের দিকে আপনারা রাখবেন, ওয়াজ করাইব, আর মুরব্বীরা খালি ওয়াজ থেকে এরা সাইরে দিবেন, পরের দিনে মমতা যাইব। একটা করাই লাগবো তারার, ঠিক না? এটা হচ্ছে ভাগলা গুড়া, যেদিকে খুশি দৌড় দিব, গুড়া আটকানো যাবে না। এখন মুরব্বীদের কাম হইল এই ফাগলা ঘোড়ারে কোন দিকে দৌড় দেওয়াবেন, গান বাজনার দিকে নাকি কোরআন হাদিসের দিকে? মুরব্বীদের কাজ হলো যুবকদেরকে আলগায়া রাখা, কাছে রাখা, বুঝায়া রাখা। কিন্তু দুঃখজনক, অনেক জায়গায় যুবকরা নালিশ দেয়, হুজুর ওয়াজ করাইতে অনেক ঝামেলা হয়েছে, আমরা কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। আমি বলবো সাবধান, এমনটা করবেন না। কেউ বলতে পারেন যে ওয়াজ দিয়ে কি হইতেছে হুজুর, লাভ তো হয় না। আমি বলি লাভ হয় না মানে কি হয়েছে? কয় এখনো জমির আইল কাটে, ওয়াজও হয় জমির। আমি কই ওয়াজ যদি না হইতো আইল তো কাটে, আইল না কাটিয়া কল্লা কাটতো, তো আইলো আছে, আইলো ওয়াজের কারণে এখনো জমির আইলো আছে। ওয়াজ মাহফিল না থাকলে আইলো আর থাকতো না, ঠিক কিনা জোর? এখন যেই পরিমাণে গুনার আয়োজন, যেই পরিমাণে গুনার আওয়াজ, এই পরিমাণে কোরআন হাদিসের আওয়াজ মোটেও নাই, ঠিক কিনা জোর? এখন আপনি যতই বলেন ওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে, আমি বলি 100 ভাগের 1 ভাগও না যেই পরিমাণ গানের আওয়াজ হয়, যেই পরিমাণ গুনার আওয়াজ হয়, এর 100 ভাগের 1 ভাগও। জিবরাইল আমিন আযান দিলেন, আযান।
এইবার আল্লাহ কয় জিব্রাইল সকল নবীকে বলো মসজিদে আকসায় যায় যেন তারা কাতার বন্দী হয়। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে নূহ নবী থেকে নিয়ে ইব্রাহিম খলিল থেকে নিয়ে ১৬ লক্ষ পয়গম্বরগণের ভিতরে যারা জলিলুল কদর পয়গম্বর তারা সামনের কাতারে বন্দী হয়ে তারা লাইনে দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল আমিন তিনিও সামনের কাতারে, আমার আপনার নবীও সামনের কাতারে। ওই অবস্থায় আল্লাহ কয় জিব্রাইল একামত দেওয়া শুরু করো। জিব্রাইল কয় আল্লাহ একামত তো দিব, কিন্তু ইমাম কই, ইমাম কেডা? আল্লাহ কয় একামত দেওয়া শুরু করো। জিব্রাইল তো একামত শেষ করে দিলেন। এইবার নবীজি জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল একামত তো তুমি শেষ করে দিয়েছো, কিন্তু ইমাম কই, ইমাম কেডা হইব? সাথে সাথে জিব্রাইল আমিন মুস্কি হেসে আমার আপনার নবীর হাত মোবারকে দুইরা টান দিয়া কই, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। আস্তে করে টান দিয়া নবীকে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন। নবীজি ইমাম, সকল নবীর পিছনে মুক্তাদি। আল্লাহু আকবার জোরে কর। সব নবীর পিছনে মুক্তাদি, আর নবী বলেন মুক্তাদা। আল্লাহু আকবার। মুক্তাদা মানে ইমাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন জিব্রাইল আমাকে টান দিয়া ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন। নামাজ আদায় হলো, নামাজ আদায় হলো। এরপরে আমার নবীকে নিয়ে উর্দু আকাশে সফর। এ যুবক,